আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এম এ সিদ্দিক পিপলটক নিউজ থেকে বলছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার নিজের উপজেলায় শান্তিপুর গ্রামে। এখানে আমি আজকে একজন প্রতিভাবান ব্যক্তি প্রতিভাবান একজন ছিলেন। এর গল্প আপনাদেরকে শোনাবো। আমরা জানি বিশ্ব বাজারে তেলের যে সংকট, সেই সংকটকে নিরসন করার লক্ষ্যে আমার পাশে যে মানুষটি দাঁড়িয়ে আছে, ওনার নাম হচ্ছে জনাব আব্দুল্লাহ। উনি একটি উদ্যোগ গ্রহণ করেছে বা একটি উনি ওনার যে নিজস্ব মেধা শক্তি আছে সেটি একটি প্রতিভা উনি প্রকাশ করেছেন। যদি আমি ওনাকে জিজ্ঞেস করি, ভাই আসলে আমরা একটা গাড়ি দেখতে পাচ্ছি এখানে, এই অংশে দেখা যাচ্ছে একটি আমাদের এখানে যে ভাড়া চালিত যে প্লাটিনা গাড়ির বাইক রয়েছে, সে বাইকটি, এবং পিছনের অংশটি যদি আমরা দেখি যে এখানে উনি মালামাল বহন করছেন। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে একটি গ্যাসের সিলিন্ডার, যেটি আমরা বাসা বাড়িতে ব্যবহার করি। ভাই যদি একটু বলেন আসলে এটা কেন আপনি ইউজ করলেন আর কি কারণে আসলে এভাবে করলেন? করে কিন্তু তেল পাই না, বিকল্প পদ্ধতি খুঁজতে খুঁজতে এক পর্যায়ে যায় আমার মনে হলো যে সিএনজি যেহেতু গ্যাসের চলে, তাহলে মোটরসাইকেল গ্যাসের চলবে। আচ্ছা, ওই মানে চিন্তা ভাবনা করে আমি মানে অনেক চেষ্টা করার পরে একটা কিট ব্যবহার করলাম, শেরপুর থেকে, ঢাকা শেরপুর থেকে আনলাম, আইনা এখন গ্যাস লাগালাম। ইনশাল্লাহ খুব ভালো পুরো গ্যাসে চলতেছে একদম। ইনশাল্লাহ একদম। আপনার কত টাকা খরচ হয়েছে এই বাবদে? আমার 14,000 টাকা খরচ হয়েছে শুধু এগুলো কালেকশন করতে গিয়ে? কমপ্লিট কালেকশন এবং সাব স্থাপন করা পর্যন্ত 14,000 টাকা গেছে। এখন তো তেল ছাড়া আপনি চলতেছেন? একদম তেল ছাড়া কোনো ইনশাল্লাহ অসুবিধা হচ্ছে না গ্যাসে? কোনো অসুবিধা আপনার নেই। খরচটা কেমন তাহলে? আগের থেকে অর্ধেকেরও বেশি। মানে আচ্ছা, আপনি এমনিতে আরো কি কি বানাইছেন, মানে আপনার নিজ অনেক উদ্যোগে কি কি আছে? আমার ঝুড়িতে অনেকগুলো আছে, তবে এগুলা মানে নাম ভিন্ন ভিন্ন রকমের আছে। এগুলা 4 চাকা, 3 চাকা, 2 চাকা, 6 চাকা, 5 চাকা, বিভিন্ন মানে ধরনের আপনি শুধু আছে। এটা নয়, আরো অনেকগুলো গাড়ি কিছু নিজের বানাইছি। উদ্যোগে বানিয়েছেন। আচ্ছা আচ্ছা, আমরা যদি আমাদের পাশে একজন ভাইকে জিজ্ঞেস করি, আমরা এখানে একজন ভাইকে দেখতে পাচ্ছি। সমস্যা নেই, ভিডিও চলুক, আমরা পরে টাকা শুনবো। তো আসলে এই ব্যাপারটা নিয়ে আমরা এখন স্থানীয় একজন ভাই থেকে জানার চেষ্টা করব। ভাই আপনার নাম কি? মোহাম্মদ জাহাঙ্গীর আলম। উনি তো আপনাদের এলাকার মনে হয়, জি যদি একটু কিছু বলতেন এই ব্যাপারে। জি, উনি তো অনেক অটো নিয়ে, তারপরে মোটরসাইকেল নিয়ে বিভিন্ন কার্যক্রম চলমান আছে। ওকে চলমান আছে যে আসলে উনি যাই করতেছে মোটামুটি, যাই করছে মোটামুটি এই পর্যন্ত সব। যেমন বাকিটা আল্লাহ হাতে, কিন্তু এখন আপনার দেখলাম যে গ্যাস দিয়ে আপনার মোটরসাইকেলের সাথে স্থাপন করলো, এখন এটা দিয়েও আজকে 10-15 দিন চালাইতেছে। এটা তো মোটামুটি উনি সফল। তো আচ্ছা, দাঁড়ান এই ব্যাপারটা নিয়ে আসলে পরবর্তী ভাবনা বলতে এখন যে অবস্থা আমার ট্যাঙ্কিতে আছে, এটা স্বাভাবিকভাবে একটা ঝুঁকিপূর্ণ, তবে আসলে সাময়িকভাবে টাকার অভাবের কারণে আমি ট্যাঙ্কি স্থাপন করতে পারছি না। যদি কোনো সরকারি বা কোনো স্থানীয় মানবিক লোকের কাছে যদি সহযোগিতা পাই, তাহলে একটা সিএনজির যে সিলিন্ডারগুলো আছে, এগুলো আমার সিএনজি স্থাপন করবো, যাতে সেফটিটা একদম 100% সিকিউরিটি পায়। তো আশা করি কেউ যদি এরকম সহযোগিতা করে, ইনশাল্লাহ আমি এটা করতে সক্ষম হবো আর কি। তো প্রিয় লক্ষণ শুনছিলাম আমাদের মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর, অর্থাৎ এটা গুমটি ইউনিয়নের আওতাধীন, এখানকার একজন প্রতিভাবান একজন তরুণের কথা। আমাদের সমাজে এরকম ছড়িয়ে ছিটিয়ে এরকম অসংখ্য তরুণ যুবকরা রয়েছে যারা তাদের মেধাকে কাজে লাগাতে চায়। যদি সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয়, তাহলে তারা হয়তো আজকে একটি উদ্ভাবন করেছে, অন্যটি হয়তো তারা করতে পারবে এবং দেশের বড় বড় সেক্টরগুলোতে হয়তো তাদের মেধাটা তারা কাজে লাগাতে পারবে। আমরা আমাদের জায়গা থেকেও আমরা যেহেতু একজন নাগরিক হিসেবে বলতে চাই, আমাদের অন্তত এই প্রতিবেদনটি যারা দেখবেন, যে যেখান থেকে দেখবেন, আপনারা আপনাদের জায়গা থেকে এই ব্যাপারটি নিয়ে আসলে সোচ্চার। এই জেলারই মান সম্মান আরেকটু উজ্জ্বল করতে পারত। আব্দুল্লাহ ভাইয়ের ট্যালেন্টের প্রশংসা করা লাগে। এরকম সুন্দর আলেদের ভিডিও। আসলে ভাই ছোটবেলা থেকে আমি শান্তিপুর বাজারে আসি, দেখি এই ভাই কয়েকদিন পরে অটো বানায়, তারপরে সিএনজি বানায়, অনেক কিছু বানায়। আমি মনে করি তার এটা নেশা না, পেশা হিসেবে নিয়েছি, কারণ তার অনেক জায়গা জমিন বিক্রি করে সে মানে মনে করেন যে মজা পায় এবং নিজেকে সান্ত্বনা দেয়। বুঝাই স্যার কথারই